এই মাছ রান্না করব। এই মাছটা নিয়ে চলে এলাম। তোমরা কে কী নামে চেনো আমি জানি না, আমরা তো বলি এটা ডগরি। আর মাছগুলো ধরো খুব সরু সরু থাকে, তো যাই হোক ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। অনেকে হয়তো এই মাছ খায় না, কিন্তু খেতে কিন্তু খারাপ লাগে না, আমরা এগুলো খাই। দেখো দু টুকরো করে কেটে নিয়েছি, আর কাটা কোনো ঝামেলা নেই, গায়ে কোনো আঁশও থাকে না। সরু সরু করে আমি আলু নিয়ে নিয়েছি, আর কড়াইয়ে হাই হিট করে নিয়েছি পুরো তেলটা, আর নুন হলুদ আর সামান্য একটু ময়দা মেখে নিয়ে নিয়েছি। এই মাছ কিন্তু ভীষণ নরম প্রকৃতির মাছ, ভাজার সময় খুব সাবধানে ভাজতে হয়, খুবই নরম। আর একটা মশলা করেছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা টমেটো, ভালো করে মশলা করে নিয়েছি। আর গুঁড়ো মশলা দিয়েছি, এখানে হচ্ছে তোমার জিরে আর ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ। দেখো মাছটা কিন্তু হালকা হালকা করে ভেজে নিচ্ছি, খুব কিন্তু বেশিক্ষণ ধরে ভাজা 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 যাবে না, একদমই নরম মাছ। এই মাছটাকে আমরা কিন্তু ডগরি মাছ বলি, অনেকে হয়তো এই মাছটা খাও না, সরু সরু দেখতে বলে। তো যাই হোক, মাছ কিন্তু একদম জ্যান্ত এনেছিল। মাছগুলো দেখবে বাজারে খুব জ্যান্ত পাওয়া যায়। তো যাই হোক, মাছ সব ভেজে নিয়েছি আস্তে আস্তে করে। আর এই মাছটা হতে কিন্তু একদমই সময় লাগে না, খুব নরম মাছ। তো যাই হোক, আলু আমি সরষেকে কেটে নিয়েছি, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা ভেজে তারপরে আলুটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর আলুটাকে খুব ভালো করে কিন্তু ভাজাবো, কারণ মাছ যখন মশলার মধ্যে দেবো তখন কিন্তু একদমই সময় লাগবে না। দেখো মাছগুলো সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, আর দু টুকরো করে নিয়েছিলাম। দেখো আলু একেবারে ভালো মতন কিন্তু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলা খুব ভালো করে কিন্তু কষাতে হবে। পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছুই দিয়ে দিয়েছি। তো যাই হোক, এবার জারটা ধুয়ে সামান্য একটু আমি জল দিয়ে দেবো এর মধ্যে, মশলা যেন না পুড়ে যায়। তো মাছটা কিন্তু একটু ঝালঝাল করবো, আমি 4-5টা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। তো যাই হোক, দেখো মশলা খুব ভালো করে কিন্তু কষে এসছে। আর একটু জল দিয়ে আবার একটু কষতে থাকবো। যেটুকু আলু বাকি আছে সিদ্ধ, মশলা কষাতে কষাতে একেবারে কিন্তু মশলার সঙ্গে আলু একদম সিদ্ধ হয়ে গেছে। মশলা তো কষা হয়েই গেছে, এখন দেখবে পরিমাণ মতন জল দেবো। দেখো সামান্য একটু জল দিলাম আগে, আর একটু জল দেবো। আর মাছটা একদম গামাখা গামাখা করবো, ঝোল কিন্তু বানাবো না সেরকম, একদম কষা কষা অবস্থায় মাছটাকে নামিয়ে নেবো। তো যাই হোক, দেখো এইটুকু আমি জল দিয়েছি, এবার ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছ তোমরা ইচ্ছে করলে ভেজেও করতে পারো, না ভেজেও করতে পারো, তাহলে সব মশলা মাছ একসাথে মেখেও তোমরা করতে পারো। তো আমি একটু আলাদা করে ভেজে নিয়েছি। দেখো মাছটা খুব সাবধান করে ভেজেছি, আর আস্তে আস্তে নাড়াবে, মাছ ভীষণ নরম। তো যাই হোক, দেখো মাছের ঝোলটা একদম টকবক করে ফুটে উঠেছে। ইচ্ছে করলে তোমরা একটু ধনেপাতা দিতে পারো, আমার কাছে আজকে ধনেপাতা নেই তাই আমি ব্যবহার করিনি ধনেপাতা। তো যাই হোক, মাছ কিন্তু ডগরি মাছের কষা একেবারে রেডি হয়ে গেছে। এই যে, আর কিছুক্ষণ ফুটলেই নামিয়ে নিচ্ছি। দেখো ফুটিয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। মাছের ঝোলটা কিন্তু একদম গা মাখা অবস্থায় রয়েছে। ডগরি মাছের কষা একেবারে রেডি, তোমরা একটু করে খেয়ে দেখো।